সত্যি কথা বলতে আমি এই একদিন হলো একটা গজল লিখেছি কবরকে নিয়ে, মানে কবরের গজল। এই কবরের আযাব কত কঠিন, এই গজলটা অনেকদিন আগে গিয়েছি। তো কবরের আযাব কত কঠিন গাওয়ার আগে আমি আমার যেহেতু রিকোয়েস্ট হয়ে গেলাম, এগুলো তো পুরাতন গজল সবসময় শোনেন, এগুলো তো লাস্টের দিকে আমি একটা করে গিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো আমি একটা নতুন গজল লিখেছি কবরকে নিয়ে, একসঙ্গে একটু গাইতে চাইছি আমি, যেহেতু নতুন গজল, এখানে আমি নতুন এসেছি তাই নতুন গজল দিচ্ছি আমি। মাইন্ড করবেন না যে পুরাতন গজলগুলো আছে একটু পরে শোনাবো। দেখেন কবর কি বলে, কবর কতটা কঠিন, কবরের আযাব কত কঠিন, এই গজলটা শুনেছেন, তবে কবর কতটা কঠিন আমি নতুন করে লিখেছি। গজলটি শুনেন, কবি লিখছে কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, সাপ পিছে খাবে কুড়ে, সাপ পিছে খাবে কুড়ে, সাথে রইবে কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, সাপ পিছে খাবে কুড়ে, সাপ পিছে খাবে কুড়ে, সাথে রইবে কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না। মানুষ মারা গেলে মসজিদে অ্যানাউন্স করে জানাজা কখন হবে, কখন মারা গেছে, কার বাড়ি মারা গেছে। তবে একটাবার স্মরণ করেন, জানাজা হয়ে গেল, ওই খাটিয়া নিয়ে গোরস্থানায় চলে যাওয়া হলো, কবরস্থানে কবরবাসীকে কবরকে না লাশকে নামানো হলো, মাইয়াতকে নামানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, মাটি চাপা দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, সবাই 40 কদম চলে যাবার পর মন কান্নাকির ফারিস্তারা নামবে, ওঠ এবার ওঠো, উঠে কি করবে, কবি লিখছে মসজিদে এলান হবে জোহরে জানাজা, জোহরে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাপ পিছে খাবে কুড়ে, সাপ পিছে খাবে কুড়ে, তওবা রইবে কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। মন কান্নাকির ফারিস্তারা এলো, ওঠো, কবরবাসী উঠে বসো, মাইয়াত উঠে বসো, মাইয়াত উঠলো। এবার মন কান্নাকির ফারিস্তারা বলছে বলো তোমার রব কে, বলো তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে বলবো হায় আফসোস, হায় আফসোস আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার সামনে আসবে না, তোমার চেহারা দেখে আমার ভয় হয়, তোমরা দূরে সরে যাও। হে মন কান্নাকির ফারিস্তারা তোমরা সামনে এসো না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, সরে যাও, দূরে সরে যায়, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। কথায় বলে মন কান্নাকির ফারিস্তাদের সওয়ালের জবাবে মন কান্নাকির ফারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে, এত কঠিন হবে কবরের প্রশ্ন আর মন কান্নাকি।
তাহলে সে ভয় কি আছে যে কবরের মধ্যে যাব কি করে, সওয়ালের উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব কিভাবে, সে ভয় কি আছে? কবি লিখছে দেখেন, মন কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না, কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, সাপ বিছে খাবে কুড়ে, সাপ বিছে খাবে কুড়ে, সাথে রবে কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না। ছোট্ট করে শুনিয়ে দিলাম, এটা একেবারে নতুন গজল, একদিন হলো লিখলাম, কাল স্টেজে গিয়েছেন, আজকের গাইলাম, একেবারে নতুন গজল দিলাম। চলেন এবার আমি ফরমাইশি গজলগুলো গাইবো, গিয়ে মোটামুটি আজ যা ফরমাইশ থাকবে দিয়ে দেন, দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো। বেশিক্ষণ থাকবো না, যেহেতু কালকে জলসা আছে, ওই জন্য। আর জলসা আমি বলে দিই একটুখানি, ফুরফুরা শরীফের ঝরে 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 ঝরছে খোদারে রহমত আঙিনা, রহমতেরি ফুল ফুটেছে জান্নাতে বাগিচা, ঝরে 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 ঝরছে খোদারে রহমত আঙিনা, রহমতেরি ফুল ফুটেছে জান্নাত বাগিচা, ঝরে ঝরে ঝরছে খোদার রহমত আঙিনা, রহমতেরি ফুল ফুটেছে জান্নাত বাগিচা, আয় রে ডানাতে পুষ্পে ঝরনা ছড়িয়া, ঝরে ঝরে ঝরছে খোদারে রহমত আঙিনা, রহমতের ফুল ফুটেছে জান্নাত বাগিচা, হুর ফারিস্তারা যেখানেতে বসে সবাই ঘিরে, আল্লাহ নবীর গুণগান নেই হৃদয়কে ঘিরে, হুর ফারিস্তারা যেখানেতে বসে সবাই ঘিরে, আল্লাহ নবীর গুণগান নেই হৃদয়কে ঘিরে, যে জমিনে বসলে পাবে শান্তি এই দিলে, যে জমিনে বসলে পাবে শান্তি এই দিলে, যে বাগানে গেলে তোমার গুনাহ ছড়িয়া, যে বাগানে গেলে তোমার গুনাহ ছড়িয়া, সওয়াবের পাল্লা তখন ভারী হয়ে যায়, জাহান্নামে হয়ে এলেও জান্নাত নসিব হয়, ঝরে 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 ঝরছে খোদার রহমত আঙিনা, রহমতের ফুল ফুটেছে জান্নাত বাগিচা, আয় রে আয় কে দেখবি মৌসুমী বাগানাতে পুষ্পে ঝরনা ছড়িয়া, ঝরে ঝরে ঝরছে খোদার রহমত আঙিনা, রহমতের ফুল ফুটেছে জান্নাত বাগিচা, রহমতের ফুল ফুটেছে জান্নাত বাগিচা। একবার নারাই তাকবীর। ওরে বাবা রে, প্রথম থেকে হয়নি আর এখন তাকবীর হবে, এটা আমি মানবো। আমরা এই এতদিন প্রোগ্রাম করছি, আমাদের একটা আয়ত্তে এসে গেছে যে কারা তাকবীর দিতে পারে আর কারা দেবে না, আমরা জানি। ওই জন্য আমরা বড় ভাইদের কাছে খুব কম নেই,
এই বাচ্চাগুলো থাকলে খুব ভালো লাগে, কিন্তু ওরাও সব সুপটাং হয়ে গেছে, ওর জন্য আর কাউকে কাছে নেবো না। দু একটা গজল আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আপনারা শুনলেন বিভিন্ন ধরনের শিল্পীর কণ্ঠে বিভিন্ন গজল। একেবারে শেষ প্রান্তরে আমরা চলে এসেছি। অনুষ্ঠান শেষের দিকে কয়েকটা ফরমাইশি কালাম আমার আছে, আমি একেবারেই ইনশাআল্লাহ দু চারটে গজল গিয়ে আমি শেষ করব। তারপর বন্টি আছে, সেও দু চারটে গজল বলে শেষ করবে। কয়েকটা ফরমাইশি কালাম আছে, বুড়িমা বুড়িমা ইহুদি নারী, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এই কিছু কালামগুলো আমি গাইবো, গিয়ে কমিটি ভাইদের নিয়ে গজল বলবো, বলে আমি আমার অনুষ্ঠানকে শেষ করব। তবে একটাই কথা, যারা আছেন অনেকে হয়তো চলে গেছে, যারা আছেন আপনারা আর একটুখানি ধৈর্য ধরে বসবেন। জাস্ট কয়েকটা গজল আমি আপনাদের একটুখানি শোনাবো। আমরা যারা আছি আমরা একসঙ্গে বিদায় নেব। তার আগে একজন ভাই, তোমার বাড়ি এখানে? আপনাদের গ্রামের একটা ছেলে, ওর সাধ জেগেছে, মনে ইচ্ছা হয়েছে আমার সঙ্গে একটা ডুয়েট করবে। তো এরকম আপনারা ইউটিউবে দেখবেন, কেউ ডুয়েট করতে চাইলে আমি না করতে পারি না, যেহেতু আমিও চাই তারা ভাইরাল হোক, তারা গজল বলুক, তারা শিখুক, আমিও চাই। তো ওই জন্য অনেক জায়গায় যাই, অনেকের আশা থাকে যে ইমরান ভাইয়ের সঙ্গে একটা ডুয়েট করব। তো কোনো সমস্যা নেই, অলওয়েজ ওয়েলকাম, চলে এসো। ছোট্ট আকারে আমি ভাইয়ের সঙ্গে একটা ডুয়েট গজল আপনাদের সম্মুখে গাইবো। আচ্ছা, আমি ডুয়েট করি, তুমি আজকের গাও, ঠিক আছে? মাদ্রাসায় পড়ে যেহেতু ছেলেটা। একটা কাজ করো, তুমি মেন শিল্পী আর আমি পাতি শিল্পী আজকে, ঠিক আছে? আচ্ছা, তুমি গাইবে, আমি ডুয়েট করবো। এ মাইকটা একটু দাও। ও গজল গাইবে বলছে। আরে গোলা ধরে ধরুক না, তুমি গাও না। গজল গাওয়ার জন্য একটা একটা কথা বলে দিই, শোনো। শিল্পী হতে গেলে, আমার কথা শোনো, শিল্পী হতে গেলে গলার প্রয়োজন হয় না। কি হয়, কিসের প্রয়োজন হয় জানো? জানো কি? অনেকে মনে করে আমার ছেলের গলা ভালো, আমার মেয়ের গলা ভালো, যদি শিল্পী হতো। দেখেন, গলা ভালো হলে শিল্পী হওয়া যায় না। গজলের শিল্পী হতে গেলে, গানের শিল্পী হতে গেলে গলা তো অনেক, যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরও অনেকের আছে গলা সুন্দর, তারা কি শিল্পী হতে পেরেছে? পারেনি। শিল্পী হওয়ার জন্য গলা সুন্দরের প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় সেটা হলো ট্যালেন্ট, অভিজ্ঞতা। অভিজ্ঞতা, সুরের প্রতি তার অভিজ্ঞতা, স্কেল, এগুলোই প্রয়োজন হয়। গলা ভালো লাগে না গজল বলতে গেলে। তো এগুলো যারা ভাবে তারা ভুল ভাবে যে গলা সুন্দর বলে গজল বলতে পারে। এগুলো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর আর ট্যালেন্টের উপর হয়। যাক, আমার ভাই একটা গজল চুজ করেছে, সেটা হলো আপনাদের বকখালিতে আমি একটা শুটিং করেছিলাম, সেটা হলো রহমান গজল, রাত আকাশে চাঁদের আলো। আমার একটা গজল আছে আপনাদের বকখালিতে, আমি গত 2-4 বছর আগে, 2 বছর কি 3 বছর হবে সামথিং, আপনাদের বকখালিতে আমি শুটিং করে গেছি। এই দ্বীপে একটা শুটিং করেছিলাম আর বকখালি বিচে শুটিং করেছিলাম। সেই গজলটা রাত আকাশে চাঁদের আলো, সেই গজলটাই ভাই ডুয়েট করবে বলছে। আপনারা দেখে নেবেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আপনারা পাবেন। চলেন, সেই গজলটা আমি আর ভাই মিলে গাইছি। নাও, ধরো 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 ধরো, আল্লাহর নাম করে ধরো, আল্লাহ সহায় আছে, ধরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদে বারি তাআলা। রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দোসারা ভুবন জুড়ে, মিটি মিটি জোনাকি জলে দিয়েছো প্রভু কুদরতে ভরে। রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দোসারা ভুবন জুড়ে, মিটি মিটি জোনাকি জলে দিয়েছো প্রভু কুদরতে ভরে। এক সেকেন্ড, তুমি যেহেতু গজল গাইছো, আমি ওই জন্য একটা তোমাকে কথা বলি। গজল সবসময় গাইতে হবে তোমার মধ্যে যতটা স্কেল থাকবে। হ্যাঁ, মানে অনেকে আছে না যে আমার অতটা হাই নেই কিন্তু আমি হাই ধরে ফেলি, এগুলোকে আগে বুঝতে হবে। তুমি কিন্তু এরপরে যে হাই আছে সেটা কিন্তু দিতে পারবে না। অর্থাৎ তোমার মধ্যে যতটা স্কেল আছে ততটা নিতে হবে। আস্তে আস্তে গাইলে গজলটা শুনতে ভালো লাগবে, প্র্যাকটিসটা ভালো হবে। আমি ধরে দিচ্ছি, তারপর তুমি গাও, ঠিক আছে? দেখো। রাত আকাশে চাঁদের আলো দিদিকে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জোনাকি জলে দিয়েছো কত কুদরতে ভরে। রাত আকাশে চাঁদের আলো দিদিকে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জোনাকি জলে দিয়েছো কত কুদরতে ভরে। শেষ করা যায় না তোমার করুণা, শেষ করা যায় না তোমার করুণা, তুমি মগামগি গান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান।
সোনালি রোদের সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি ও বাবা দাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদের সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি ও বাবা দাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মগামগি গান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান দত আকাশে চাঁদের আলো দিলিয়ে তুষারা ভুবন জুড়ে মিটি মিটি জলাকে জলে দিয়েছ প্রভু কুদরতে ভরে দত আকাশে চাঁদের আলো দিলিয়ে তুষারা ভুবন জুড়ে মিটি মিটি জলাকে জলে দিয়েছ প্রভু কুদরতে ভরে শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মগামগি গান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান ভোরের পাখি করে ডাকাডাকি মধুবর তোমার নামে যে নাম নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে ভোরের পাখি করে ডাকাডাকি মধুবর তোমার নামে যে নাম নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মগামগি গান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান দত আকাশে চাঁদের আলো বিলিয়ে তুষারা ভুবন জুড়ে মিটি মিটি জনকে জলে দিয়েছ কত কুদরতে ভরে দত আকাশে চাঁদের আলো বিলিয়ে তুষারা ভুবন জুড়ে মিটি মিটি জনকে জলে দিয়েছ কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মগামগি গান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান মাশাআল্লাহ সুন্দর হয়েছে দারুণ ভাই গেয়েছে আমি বললাম না আল্লাহর নাম করে শুরু করলে সবই হয় সাহসের দরকার হয় চেষ্টা করলে মানুষ কি না পারে চেষ্টা করলে সবই হয় যাক আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাইয়ের জন্য অনেক আপনারাও দোয়া করবেন এই সমস্ত ছেলেগুলো যাতে আগামী দিনে এরকম বড় বড় অনুষ্ঠানগুলো করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক मेरा चल सीधा किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे चले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 एक बार सारी सजा है करी
सिर्फ क्या है गरीब हूँ ये ना मेरे इश्क मुझको ले जाए मेरे इश्क मुझको ले जाए तुझे चाहती बेमदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 दिलदार अपना है मेरा चंदा खाने सीना मेरा दिलदार अपना है मेरा चंदा खाने सीना कलवा वही नहीं लेंगे मुझे ले चलो मदीना कलवा वही नहीं लेंगे मुझे ले चलो मदीना बेईमानी सालों जा गए गरीब हूँ हीरा हीरा वालों सालों जा गए गरीब हूँ हीरा मेरे इश्क मुझको ले चल तू जान रे मदीना मेरे इश्क मुझको ले चल तू जान रे मदीना तैयबा के जाने वाले चक्कर बढ़ेगा तब से तैयबा के जाने वाले चक्कर बढ़ेगा तब से मेरा प्यार साएगा कहना शागे शारब से मेरा प्यार साएगा कहना शागे शारब से कहना के शागे शागा कहना के शागे शागा लेकिन जो गम का मायरा दोनों जहां में आप ही सहारा हालात कुरान से हर दम गुजर रहा है हालात कुरान से हर दम गुजर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है बारे बारी का दो सारे बेमदीना इस बारे तोरी का दो सारे बेमदीना सारे तोरी का दो सारे बेमदीना इस बारे तोरी का दो सारे बेमदीना बेशक बेशालो वाका बने तो गड़ी का बेशक बेशालो वाका बने तो गड़ी का बेशक बेशालो वाका बने तो गड़ी का हुजूर ऐसा कोई हिसाब हो हुजूर ऐसा कोई हिसाब हो जाए सलाम के हाज़िर गुलाम हो जाए सलाम के हाज़िर गुलाम हो जाए मेरा मेरा तड़पना है मेरा सीना मेरा तड़पना है मेरा सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बुला मदीना वाला मदीना वाला मदीना वाला मदीना वाला मदीना वाला नबी मदीना वाला रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला बेबे को का मेरा बेबे को का मेरा रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला बेबे को का मेरा बेबे को कोरी जे बिनाती तब ससने दाऊदा कानेरा लनशे सपने कोरी जे बिनाती तब ससने दाऊदा कानेरा लनशे सपने दिए ये बोए मने रे जाजा दिए ये बोए मने रे जाजा बेबे को का मेरा बेबे को का मेरा रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला बेबे को का मेरा बेबे को का मेरा मदीना वाला मदीना वाला मदीना वाला मदीना वाला नबी मदीना वाला रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला बेबे को का मेरा
কোনে কাদের রাজা রব্বি জেরে আগমনে খুশির তারা রব্বি শেষে বসন্তরা রব্বি জেরে আগমনে খুশির তারা রব্বি শেষে বসন্তরা তলে তলে ফারিস্তারা আমিনা করে তলে তলে ফারিস্তারা আমিনা করে খুশি শাখা তারা দেয় অপেরা আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম জান্নাতি মেহমান আমিনা করে চাচা ঘিরে গোল বাতাসে মে করে জান্নাতি মেহমান আমিনা করে চাচা ঘিরে গোল বাতাসে মে করে আরশে আসিলে গেছে মেলা আরশে আসিলে গেছে মেলা শোনা যায় সরে সরে দরদ সালাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম রব্বি জেরে আগমনে খুশির তারা রব্বি শেষে বসন্তরা রব্বি জেরে আগমনে খুশির তারা রব্বি শেষে বসন্তরা তলে তলে ফারিস্তারা আমিনা করে তলে তলে ফারিস্তারা আমিনা করে খুশি শাখা তারা দেয় অপেরা আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম আহলান সাহলান নবী কিরাম ও গো প্রভু তোমার শুকরিয়া শাহ নবীরা ও গো প্রভু তোমার শুকরিয়া শাহ নবীরা তুমি আল্লাহ মহান তুমি মহা মহিয়ান তুমি আল্লাহ মহান তুমি মহা মহিয়ান ও গো প্রভু তোমার শুকরিয়া শাহ নবীরা ও গো প্রভু তোমার শুকরিয়া শাহ। শুনেছেন ইউটিউবে, আপনারা জানেন যে মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর এমন বন্ধুত্ব হয়েছিল, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, এত সুন্দর একটা বন্ধুত্ব হয়েছিল। তবে সমস্যা এক জায়গায় ছিল, সেটা হলো আম্মাজান ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বাঁধা। আর ইহুদি নারী হচ্ছে বড় লোকের মেয়ে, রাজা বাদশার মেয়ে। এরকম বড় লোকের মেয়ের সাথে মা ফাতেমার বন্ধুত্ব। একদিন হঠাৎ ইহুদি নারীর বিয়ে ঠিক হলো। সেই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করছে, আব্বা সবাইকে দাওয়াত করেছো? সবাইকে দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজা বাদশার মেয়েদের দাওয়াত করেছি। তখন বান্ধবী জিজ্ঞেস করছে, আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে দাওয়াত করনি? তখন রাজা কে বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড় পরে, ওই গরিব ফাতেমাকে আমি দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? পাগল হয়েছিস নাকি তুই? খুব বকাবকি করলো। এখন শেষ পর্যন্ত একটু শোনেন, গজলটা যেহেতু পুরো গাইবো না, শর্টকাটে আপনাদের শুনিয়ে দেবো সময় সংক্ষেপের জন্য। আপনাদের যদি পুরোপুরি শুনতে ইচ্ছা আপনারা ইউটিউবে শুনে নেবেন। চলেন শুনতে থাকুন। কবি লিখছে, একটু ভালো না, টোটালটা একটু বাড়াও। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক
খলো পিতা একে একে সব প্রিয়জনে তেরে দাওয়াত দিল প্রিয়জনে তেরে দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে সব মেয়ে বলে দাওয়াত দিয়ে সব আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার বিয়েতে রাজা বাদশার মেয়েরা আসুক, আপত্তি নেই, তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, শুনে রেখে দাও, বিয়ে আমি করব না। মেয়েদের জেদ একটু বেশি হয়, মেয়েরা একবার যেটা হ্যাঁ বলবে তা হ্যাঁ, না বলবে তা না, কোনো উপায় নেই। এখন বাপ বলছে তোর মাথা খারাপ, ওই গরিব ফাতেমাকে আমি আমার রাজপ্রাসাদে ডেকে আনবো, কি করে বলিস মা? তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমিও কিন্তু তোমার মেয়ে, তুমি যদি ফাতেমাকে দাওয়াত না দাও, বিয়ে আমি করবো না, কি করার আছে করো। আব্বা জান রেখে গেল, রাজা রেখে গিয়ে মেয়েকে কি বলছে, আসবে বড় বড় রাজা বাদশাহ আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিনা জামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে কি তার কোন নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় কথা, আমি মাঝখান থেকে একটু বলছি। আম্মা জান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, মেয়ের বাপ দাওয়াত করলো, ফাতেমা দাওয়াত কবুল করলো। তবে ফাতেমাকে বলা হয়েছে তুমি আমার বাড়িতে আসবে, একটা নতুন পোশাক পরে আসবে, রাজার মেয়েরা যেভাবে আসবে সেভাবে আসবে। আম্মা জান ফাতেমা গরিব ফাতেমা, যার খাওয়া হয় না, পরনে একটা কাপড় পরে সারা জীবন কাটিয়েছে, ওই ফাতেমা নতুন পোশাক কোথায় পাবে? সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদাকাটি করেছে, সিজদায় পড়ে কেঁদেছে, আল্লাহ বান্ধবী দাওয়াত করছে বিয়েতে যাব, আল্লাহর কাছে কাঁদলো। আল্লাহ পাক জান্নাতি একটা পোশাক আম্মা জান ফাতেমার ঘরে রাতারাতি পাঠিয়ে দিল। আম্মা জান ফাতেমা ফজরের সময়, ফজরের ওয়াক্তে সকাল হয়ে গেল, দেখছে আম্মা জান ফাতেমা দেখছে ঘরের মধ্যে তার আব্বা জান মারফত একটা জান্নাতি পোশাক আম্মা জান ফাতেমাকে দেওয়া হলো। সেই পোশাক পরিধান করে আম্মা জান ফাতেমা হাসতে হাসতে আজকে আল্লাহকে শুকরিয়া আদায় করতে করতে রাজপ্রাসাদে যাচ্ছে, বিয়ে বাড়িতে বান্ধবীর বিয়েতে যাচ্ছে। যখন এই রাজপ্রাসাদের মেন গেটে পা দিল, দেখলো সব রাজা বাদশার মেয়েরা, কোনো সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজা বাদশার মেয়েরা সারি সারি সবাই বসে আছে। আম্মা জান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি লিখছে, যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা কি অপর বসত ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা কি অপর বসত ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর সুবাসে ভরপুর দূর বহুদূর নিশিকের গন্ধে দিওয়ানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা
ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। চলে আমি